খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে মাঝে মাঝে পাগল পাগল মনে হয়। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল এখন 9টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ওই দেখো একটা পাখি জানলা দিয়ে। কিচেনের খিড়কিটা খুলেই দেখতে পেলাম জোড়া পাখি। এবছর শীতে প্রথম বানাবো মটরশুঁটির কচুরি, সেই সঙ্গে আলুর দম। আজ বিকেলে আবার যাব একটা বিয়ে বাড়িতে, আর ছাদে অনেক জামা কাপড় মেলা আছে। চলো ঝটাপট রান্না করে নিই। ছাদে এসছি জামা কাপড় তুলতে। সকাল 12টা অবধি থাকে কুয়াশা, তারপরে একটু রোদ ওঠে। এখন দেখো আবার কুয়াশা কুয়াশা হয়ে গেছে চারিদিকে। 5টা বেজে গেছে, ঠান্ডা হয়ে গেল। জামা প্যান্টগুলো তুলে নিই, শুকিয়ে গেছে, তুলে নিই। ভীষণ ঠান্ডা পড়েছে এদিকে, কেমন কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। চলো ঘরে যাই, হয়ে গেছে জামা কাপড় তোলা। কিছুদিন আগে দেখিয়েছিলাম ফুল গাছে কত কলি এসছে। আজকে দেখো কত ফুল গাছে, অনেক ফুল হয়েছে, কিন্তু ফুলগুলো সব বাইরের দিকে তাকিয়ে আছে। এদিকে একটু তাকাও, দেখো কত সুন্দর। কি করে হলো এই ঘটনাটা বুঝতে পারলাম না। লাগিয়েছিলাম সাদা চন্দ্রমল্লিকা, 2 বছর এই গাছে সাদা চন্দ্রমল্লিকা হয়েছে। 3 বছর বাদ এই দেখো হয়ে গেছে পার্পল কালার। সাদার থেকে কালার চেঞ্জ, এই কালারটা হয়ে গেছে। একই গাছ। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ফুলের, মিষ্টি সেন্ট। এর আগে আমি লাগিয়েছি, এত ডার্ক হয়নি। দেখো মেহেন্দির কালারটা কত ডার্ক হয়েছে। ঘরে পেন্টিংয়ের কাজ অলমোস্ট কমপ্লিট, আর অল্প একটু আছে বাকি। দেখো সোফাটা নিয়ে ঘরের মধ্যে রাখা হয়েছে। ওই সোফাটা ওইদিকে ঘোরানো, ডাইনিং টেবিলের কোনো চেয়ার নেই। এই রুমটা এরকম। এদের কাজ হবার পরেই অনেক গোছানো। টিভিটা দেখো খুলে রাখা হয়েছে। মানে কত কিছু যে হয়রানি ঘরে কাজ করতে গেলে আর শেষ নেই। হয়রানি আর হয়রানি। দেখেছো এখানে কি কাবারখানা হয়ে রয়েছে। এক গাদা জিনিস, ডাব্বা ডুব্বি, কচরা কচরি বোঝাই। কচরাতে ভরে গেছে ঘর। কবে সাফ সুতরা হবে আর কে জানে। আর এই সাদা সাদা সমানে লেগেছে টাইলসের মধ্যে। এগুলো অবশ্য ওরাই ছাড়িয়ে দেবে। এর মুখটা আবার খুলে রেখে গেছে। এই জিনিসপত্র সরিয়ে ঘরে যে কাজ করা কতটা হয়রানি, যার ঘরে কাজ হয় সেই জানে। খালি ঘর থাকলে কোনো ব্যাপার না, তো ঘরে এত জিনিসপত্র নিয়ে কি যে নিজেকে মাঝে মাঝে পাগল পাগল মনে হয়। কি করব না করব মাথার মধ্যে বুনবুন করে ঘুরতে থাকে।
ঘর তো রং হলো, এইটুকু বাকি রয়েছে অবশ্য। এইটা দরজাগুলো বাকি রয়েছে, এইটা বাকি রয়েছে। তিনটে দরজাই বাকি রয়েছে, আর এইটুকু বাকি আছে, আর সব হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে সন্ধে 8:30। সন্ধে না, রাতই বলা যায়। রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাবার জন্য। ঠান্ডা পড়েছে, সোয়েটার পরে নিলাম। চলো যাওয়া যাক বিয়েবাড়িতে। মণ্ডপটা কত সুন্দর সাজিয়েছে। চলে এসছি বিয়ে বাড়িতে। বাড়িতে তো না, হোটেলেই হচ্ছে বিয়ে। চলো এবার ভেতরে যাই। রাতের বেলায় দেখো কি ভয়ানক একটা গাছের দিকে আমার চোখ পড়ে গেল, একটাও পাতা নেই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে বরও এসে গেছে। অল্প কিছু সময় থাকবো, তারপরে চলে যাব ঘরে। এখন বেজে গেছে রাত 10টা, আর বেশি সময় থাকা যাবে না, অনেক ঠান্ডা এখানে। देखिए ना, मुंह देख रहे हैं पूरा, देखते हैं। आगे से दिखाई देगा ना, सामने से। इधर से ही तो घूमेगा।
যাদের রুটনেস খুব ফায়দা করবে। গাড়িতে করে এসছে, ঘোড়ার গাড়ি। চলে যাচ্ছি ঘরে, ব্লগটা আর বাড়াবো না। আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট।